শাশ্বত, প্রেম সুন্দর। সৃষ্টিশীলতার সঙ্গে প্রেমের নিবিড় সম্পর্ক রয়েছে। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জীবনেও নানা মাত্রায় প্রেম এসেছে, যা তার সৃষ্টিশীলতাকে প্রভাবিত করেছে। রবি ঠাকুরের বয়স যখন 17, তখন তার জীবনে আসে মারাঠি তরুণী আন্না তর্খর, যাকে রবীন্দ্রনাথ আখ্যায়িত করেন নলিনী নামে। বয়সে বড় হলেও বিদুষী, বুদ্ধিমতী, অপরূপ সুন্দরী বিলেত ফেরত আন্না কবিকে খুব সহজেই আকৃষ্ট করতে সক্ষম হয়েছিলেন। ইংরেজি ভাষা শেখানোর পাশাপাশি তিনি কবির সাথে তৈরি করতে সক্ষম হয়েছিলেন একটি অন্যরকম ভালোবাসার সম্পর্ক। নলিনী নামটি রবীন্দ্রনাথের খুবই প্রিয় ছিল। কবির প্রথম জীবনে রচিত বহু কাব্য, কবিতা, নাটকে এই নামের উল্লেখ পাওয়া যায়। জানা যায় বহুদিন তার সঙ্গে কবির যোগাযোগ ছিল পত্র বিনিময়ের মাধ্যমে। রবীন্দ্রনাথের স্থপতি বলে অভিহিত করা হয় তার সহোদর যতীন্দ্রনাথ ঠাকুরের সহধর্মিণী কাদম্বরী দেবীকে। কাদম্বরী রবীন্দ্রনাথের প্রায় সমবয়সী ছিলেন, যার ফলে তাদের মধ্যে আলাদা একটা সখ্যতা গড়ে উঠেছিল। রবীন্দ্রনাথের কিশোর মনে কাদম্বরী দেবী গভীর প্রভাব ফেলেছিলেন। জীবন স্মৃতিতে কবি নিজেই লিখেছেন, সাহিত্যে বউ ঠাকুরানীর প্রবল অনুরাগ ছিল। বাংলা তিনি যে পড়িতেন কেবল সময় কাটাইবার জন্যই তাহা নয়, তাহা যথার্থই তিনি সমস্ত মন দিয়া উপভোগ করিতেন। তাহার সাহিত্য চর্চায় আমি অংশী ছিলাম। কবির অনেক সাহিত্য সৃষ্টি, কবিতা রচিত হয়েছে কাদম্বরীকে ঘিরে। কবি তাকে নিয়ে ভারতী পত্রিকায় লিখেছেন, সেই জানালার ধারটি মনে পড়ে, সেই বাগানের গাছগুলি মনে পড়ে, সেই অশ্রু জলে সিক্ত আমার প্রাণের ভাবগুলিকে মনে পড়ে। আর একজন যে আমার পাশে দাঁড়াইয়া ছিল তাহাকে মনে পড়ে। সে যে আমার খাতায় আমার কবিতার পাশে হিজিবিজি কাটিয়া দিয়াছিল, সেইটা দেখিয়ে আমার চোখে জল আসে। সেই তো যথার্থ কবিতা লিখিয়াছিল, তাহা সে অর্থপূর্ণ হিজিবিজি ছাপা হইল না, আর আমার রচিত গোটা কতক অর্থহীন হিজিবিজি ছাপা হইয়া গেল। 1883 সালে রবীন্দ্রনাথের বিয়ের 1 বছর পর কাদম্বরী দেবী আত্মহত্যা করেন। তার অকাল প্রয়াণ কবির মনে গভীর ক্ষত তৈরি করে। আর্জেন্টাইন লেখিকা ভিক্টোরিয়া ওকাম্পোর সঙ্গেও রবীন্দ্রনাথের প্রেমের গুঞ্জন ছিল। নোবেল পুরস্কার লাভের পর রবীন্দ্রনাথ তখন বিশ্বকবি। তার নাম ও সাহিত্যকর্মের সুবাস ছড়িয়ে পড়েছে সারা বিশ্বে। বিশ্বজুড়ে তার ভক্ত সৃষ্টি হয়েছে। গীতাঞ্জলি কাব্যগ্রন্থে বিমুগ্ধ ছিলেন ওকাম্পো। বিশ্বভ্রমণের এক পর্যায়ে আর্জেন্টিনায় গিয়েছিলেন রবীন্দ্রনাথ। সেখানে প্রচুর সম্বর্ধনা পেলেন কবি। প্রিয় কবিকে কাছে পেয়ে ওকাম্পো উৎপেলিত হলেন। ক্রমেই কবির কাছে নিজের ভালো লাগার যে আবেদন প্রকাশ করেছেন, তাতে দুজনের মধ্যে বেশ মধুর একটি সম্পর্ক তৈরি হয়। প্লাতা নদীর তীর ঘেঁষে বিশ্বকবির পথসঙ্গী হয়েছেন ওকাম্পো। রবীন্দ্রনাথের জীবনে হেমন্তবালা রায় চৌধুরীর প্রভাবও কম নয়। হেমন্তবালার সাথে কবির প্রণয়ের কথা অনেকটাই স্পষ্ট করেন কবির জীবনীকারগণ। হেমন্তবালা ছিলেন রবীন্দ্রনাথের একজন গুণমুগ্ধ পাঠিকা। কবিকে তিনি রাখতেন কবিদাদা হিসেবে। কবির সাথে হেমন্তবালার যোগাযোগ হতো চিঠিতে। মাঝে মাঝে তিনি এসে হাজির হতেন জোড়াসাঁকোর বাড়িতে। হেমন্তবালার একটি পত্রে রবি ঠাকুরকে উল্লেখ করা একটি লাইন ছিল এরকম, আপনি আমার দেবতা, আমার কল্পলোকের রাজা। আমার দুর্ভাগ্য যে আমার পূর্ণ পূজা আপনার চরণে দিতে পারছি না। আপনি কি আমার মন বুঝতে পারছেন না? 18 বছর বয়সে বিলেত প্রবাসী রবীন্দ্রনাথের সাথে স্কট কন্যা লুসির সম্পর্কের কথা শোনা যায়, তবে তা খুব একটা আলোড়ন তোলেনি। রবীন্দ্র জীবনের সর্বশেষ উল্লেখযোগ্য প্রেম রানু। এই রানু অধিকারী রবীন্দ্রনাথের সব গল্প পাঠের পর কবিকে পত্র মারফত অনুযোগ করেন, তিনি সাম্প্রতিক সময়ে এত কম গল্প লিখছেন কেন। রবীন্দ্রনাথের সান্নিধ্য লাভের জন্য তিনি ছুটে আসেন কলকাতায়। গবেষকদের ধারণা, এই রানুই কবির জীবনের অন্তিম প্রেম। তবে সবকিছু ছাপিয়ে যে নারী রবীন্দ্রনাথের জীবনের সঙ্গে গভীরভাবে জড়িয়েছিলেন, তিনি হলেন তার স্ত্রী মৃণালিনী দেবী। কবির বয়স যখন 22 বছর, তখন খুলনার বেণীমাধব রায় চৌধুরীর কন্যা 12 বছর বয়সী ভরতারিণীর সঙ্গে বিয়ে হয় তার। বিয়ের পর রবীন্দ্রনাথ তার নাম দেন মৃণালিনী দেবী। গুণবতী স্ত্রী অল্প বয়সেই কবির মন জয় করে নেন। দূরে থাকাকালীন নিয়মিত স্ত্রীর পত্র না পেলে কবি মন খারাপ করতেন। মৃণালিনী দেবীকে নিয়ে খুব বেশি লেখালেখি না করলেও নীরবে তাকে ভালোবাসতেন এবং সম্মান করতেন। মৃণালিনীও সবসময় কবির পাশে থেকেছেন এবং তাকে উৎসাহ দিয়েছেন। বেশ কয়েক মাস রোগে ভোগার পর 29 বছর বয়সে মারা যান মৃণালিনী। তাঁর স্মরণে রবীন্দ্রনাথ লিখেছেন, আজকে তুমি ঘুমাও, আমি জাগিয়া রব দুয়ারে, রাখিব জ্বালিয়ে আলো। তুমি তো ভালোবেসেছ, আজি একাকী, শুধু আমারে বাসিতে হবে ভালো।